দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা তারা এবার মারার জন্য তারা একটা পরামর্শ সভা ডাকলো। বলে মুহাম্মদকে শেষ করে দিতে হবে, যদি মুহাম্মদকে আমরা শেষ না করে দিতে পারি আমাদের লাত মাননেওয়ালা থাকবে না, উজ্জা মাননেওয়ালা থাকবে না, মূর্তিকে পূজা করেনেওয়ালা থাকবে না। তাই দয়ার নবীকে মেরে ফেলার একটা চক্রান্ত করলো। বলে কিভাবে মারা যায়? বলে মুহাম্মদ যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে আমরা অস্ত্র শস্ত্র ঘেরাও করব, আর মুহাম্মাদের যখন ঘুম এসে যাবে আমরা ঘরের ভিতরে গিয়ে আমরা টুকরো টুকরো করে মুহাম্মদকে শেষ করে দেব। দয়াল নবী মায়ের নবী সারা দিন ইসলামকে প্রচার করে আল্লাহর নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন গো ওগো মুসলমান শুরু রেখে দিল। আল্লাহর নবী যখন বিছানাটাকে এবার ঝেড়ে ঝুড়ে যখন আল্লাহর নবী যখন ঘুমিয়ে যাবেন হযরতে আলীকে বললেন, আলী কখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে এ আলী তোমাকে এই বিছানায় ঘুমিয়ে যেতে হবে, আর আমাকে হয়তো হিজরত করতে হতে পারে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়ে যাবেন এমন গভীর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল কাফের বেঈমানরা তাদের পরামর্শ অনুযায়ী তারা নবীর ঘরটাকে ঘেরাও করে নিয়েছে। যাও 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 আমার নবী বিশ্ব নবীকে জানিয়ে দাও এই মুহূর্তে যেন ঘর থেকে বেরিয়ে যায়। আয় মুসলমান দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ কাফের বেঈমানরা চতুর্দিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ঘেরাও করেছে, আমি কেমন করে বের হব? আল্লাহ পাক বললেন, আমার নবী কোরআন শরীফে সূরা ইয়াসিনের 4টা আয়াতকে তেলাওয়াত করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঘরের ভিতরে ধুলাবালি আছে, হাতে নেন সূরা ইয়াসিনের 4টা আয়াতকে পড়ুন আর ফু দিয়ে দিন, কাফের বেঈমানদের চোখ অন্ধকার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আই মুসলমান মুসলমান শুনে গিয়ে দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে করে হাতে ফু লাগিয়ে সমস্ত ধুলাবালিগুলো জমিনে পড়লো না, কাফের বেঈমানদের চোখে গিয়ে পড়লো। কাফের বেঈমানরা এরকম করে চোখ ডলতে শুরু করে দিল। দয়াল নবী সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার ডাকতেছেন, আইনাল্লাহ আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে গভীর রাতে দরজাটা খুলে দিলেন। এ মুসলমান আজকে আমরা নবীকে মহব্বত করি বলি, আজ আল্লাহকে মহব্বত করি বলি। আবু বকরের কাছে শিখিয়ে নেন মহব্বত কাকে বলে। আমার ভাইয়েরা দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালামটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমিয়ে যাও নাই? তুমি এত গভীর রাতে দরজাটা খুললে কি করে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর আমি আজ থেকে 6 মাস আগে জানতাম যে একদিন আপনাকে এই মক্কার কাফের বেঈমানদের অত্যাচার আপনাকে এই মক্কা ছেড়ে অন্য কোথাও হিজরত করতে হতে পারে হুজুর, তাই আমি 6 মাস ধরে আমার বিছানাতে আমার পিঠটা লাগাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমান আজকে আমরা 2 ঘন্টা ইসলামের জন্য বসতে পারেন না, কোরআন হাদিসকে শিখার জন্য বসতে পারেন না। দয়াল নবী মায়ের নবীর সাহাবী 6 মাস নিজের পিঠটাকে আল্লাহর নবীর অপেক্ষাতে 10 মাস নয় 6 মাস অপেক্ষা করে নিজের পিঠটাকে বিছানায় লাগাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান সময় কম, তাই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। নবীর মহব্বত দেখিয়ে যায়, আল্লাহর মহব্বত দেখিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বারাখানা বানিয়ে দিবে। আল্লাহ ওয়ালা আমি আর ইউটিউবে দেখবেন গোটা পশ্চিম বাংলাতে ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় থেকে শুরু করে আমার ভাইয়েরা গোটা পশ্চিম বাংলাতে লাখ 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 টাকা মানুষের কাছে চাঁদা করেছি। আল্লাহ ওয়ালারা আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে একটা একটা করে আমি চাইবো, মাত্র আমি 30 জন ব্যক্তির কাছে চাইবো। কোরআন কপারা জোরে বলুন
30 পার আল্লাহ ওয়ালা। তাই আপনাদেরকে বলবো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি। আল্লাহ এই জবান দিয়ে কত মানুষকে দোয়া দিয়েছি, আর কত মানুষ টাকা দিয়েছে। আল্লাহ ওয়ালারা কেউ যাবেন না, তাই আপনাদেরকে বলবো মসজিদ বানালে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে বেটা বাপকে পরিচয় দিবে না, মা বেটিকে পরিচয় দিবে না, বেটি মাকে পরিচয় দিবে না। ওই সময় মসজিদ পাশে দাঁড়িয়ে আপনাকে জান্নাত পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 30 জন ব্যক্তি সৌভাগ্যবান আমার মা বোনেরা ভাইরা, তারপর আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। আল্লাহ যদি আবার কখনো নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনাদেরকে 3 ঘন্টা বলার চেষ্টা করব আল্লাহ ওয়ালা। তাই প্রথম নম্বরে 1000 কে দিবেন? বলুন 1000 কে দিবেন? কি নাম আপনার? একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। এ বাবা, এ তো 500 টাকার আওয়াজ হলো। একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। তাহলে ওই 1 নম্বর কে? ওটা শফিকুল ইসলাম, মাশাআল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো শফিকুল ইসলাম ছিল, এই 1000 টাকা দেখো দান করে দিল। যে সাথে জেলিয়াতে করলো দাগাদ, এ দানকে গুণ করো তুমি দয়াবান। আর দোয়া করে মোলা তাহার কারণ দুনিয়াকে আলাদ করে দিও শোকের জীবন। জোরে বলুন আমিন। তার 2 নম্বরে বলুন 1000। খুব তাড়াতাড়ি বলুন। মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের আত্মার শান্তির জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কেউ কিচ্ছু নিয়ে যাবে না। লাখ লাখ টাকা মানুষের কাছে চাই, আপনাদের কাছে চাইবো না। মাত্র 1000 করে 30 জন কাছে চাই। 2 নম্বরে বলুন আল্লাহ বলা তাড়াতাড়ি বলুন। এই দেখেন একটা যুবক ভাই, কি নাম? নামটা বলুন। হ্যাঁ, আতাউর রহমান ছেলেটার নাম? আলহামদুলিল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। এ বাবা, আপনাদের আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে কি? তাহলে বলতে বলবো না, আমি একাই বলবো। কষ্ট যদি না হয় একবার বলুন তো, একবার চিল্লায় বলেন। যারা চলে গেছে তাদেরকে একবার আওয়াজ শুনি দেন তো। জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওই যুবক ছেলের নাম কি? যুবকটার নাম কি? আতাউর রহমান। তোমার পিয়ার বান্দা দেখো আতাউর রহমান ছিল, এই যে 1000 টাকা দেখো 2 নম্বর দিল। যে সাথে জেলিয়াতে করলো দাগাদ, এ দানকে গুণ করো তুমি দয়াবান। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো আমার ভাইয়ারা। 3 নম্বরে বলুন 1000। ওই দেখেন একটা, কি নাম? হ্যাঁ, জিয়াউল হক। জিয়াউল হক সাহেব লিখেন 1000। থামেন। জিয়াউল হক একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা জিয়াউল হক ছিল, 1000 টাকা দেখো দান করে দিল। জিয়ার সাথে জেনিয়াতে করলো দান, এ দানকে গুণ করো তুমি দয়াবান। ও মুসলমান, 30টা রোজা আর 30টা পারা, 30 নম্বর পারা আপনাদের কাছে চেয়েছি। তাই 4 নম্বরে কি নাম? আনিকুল ভাই, মাসিদুর ভাই 1000। এই দেখেন একটা, কি নাম আপনার? তাজাম্মুল শেখ, তিনি দিলেন 1000। তাহলে হয়ে গেল 5 নম্বর। বলুন 5 নম্বর হলো তো? 1000 এর লিস্ট আলাদা রাখেন, 30 জনকে দেবে। তাহলে 5 নম্বর হলো আল্লাহ তুমি তাজাম্মুল ভাইকে আল্লাহ কবুল করো, আনিকুল ভাইকে কবুল করো। কি নাম আছে এটা? আজিজুল, আইজুল, আলী আইজুল। ভালো মানুষ এখানে একটা বসান, উনি বৃদ্ধ হয়ে গেছে তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন এই অবস্থা সমান। কি নাম? জিয়াউল হক 2000 টাকার দাতা। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো জিয়াউল হক ছিল, এই দেখো 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 1000 দিল। জিয়ার সাথে জেনিয়াতে করলো দান, এ দানকে গুণ করো তুমি দয়াবান। এই লাল জামা বসেন, দোয়া হবে, বসেন। পালাইছে টাকা আনতে দিয়েছি গো, টাকা আনতে দিয়েছে। আমি ভাইরাল গজলটা তো বলিনি। কই 16 মাইল টিভি কই গো? 16 মাইল কই আছে ভাইরাল গজল বল? জিয়াউল ভাই কোনটা গো? এই যে এইটা। কোনটা জিয়াউল ভাই? এইটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কি নাম দেন? দেখি তো হিরো মনে হয়েছে। শুনেন শুনেন, আজকে টাইম পেলাম না, না হলে তো আমি আজ এখানে এই যা লোক আছে না 5 লাখ টাকা রেশন করতে পালিয়ে যাবো। আমি এমন লোক আছি।
দেখবেন এক একটা জলসাতে 18 লাখ 19 লাখ টাকা কানেকশন আছে ইনশাআল্লাহ। দেখেছেন? এইখান দেখিছে আলহামদুলিল্লাহ। তো আপনি 5,000 টাকা দিবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহ করবে। 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, আস্তে আস্তে শুরু বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ক্যামেরার সামনে। 3000 না না না, আমার কথাটা রাখেন। 2,500 বলুন ইনশাআল্লাহ, 2,500 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। এই যুবকের একটা আওয়াজ লাগাও। সালা বিরাট কোহলি যখন ভারত বুঝলেন ম্যাচে আসবে, যখন মোহাম্মদ শামি যখন উইকেট ফেলছে, কি চিল্লাইছে গো, কি বললেন? আর যেদিন শুরু হয়ে গেল বিশ্বকাপ, আর সেদিন বলে বিরাট কোহলি নামছে, বিরাট মানুষ তো, বিরাট কোহলি নামছে। আর বাংলার যুবকরা আর বললেন, ভারতের যুবকরা বলছে মন খুলে আজকে বিশ্বকাপ আমরাই জিতব। আমার ভাই 50 রান না করে মাল পড়ে গেল। আর সকালবেলায় মোবাইলে খবর দেখছি যে বেলডাঙ্গার এক যুবক সালা মরে গেছে। কি হয়ে মরল? খবরে দেখছি যে ও হার্ট অ্যাটাক করে মরে গেছে। এই খবরটা সঠিক বলছে না বেঠিক বলছি? আমি মিথ্যা কথা বলছি? হাসানো কোনো কথা বলি না, আমি যা কিছু বলি একদম প্রমাণ সহ কথা বলি। মুসলমান, আমার মাদ্রাসাতে 19 জন শিক্ষক আছে, 1 তারিখে বেতন দিই। 550 ছেলে আছে, 4.5 লাখ টাকা মাসে খরচ। আমি যদি মিথ্যা কথা হাসানো কথা বলতাম তাহলে 200টার উপরে 200 নাইটের উপরে জলসা করতাম না। এ মুসলমান, আমি সঠিক কথা বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি, যুবকেরা যদি ওই বেঈমান তার জন্য হার্ট অ্যাটাক করে মরল, ওই বিরাট কোহলি একবার কি খবর নিয়েছে? তাহলে বিরাট কোহলি পড়ে গেল, তোর বাপের কি? জোরে বলুন, ঠিক না বেঠিক? কি ব্যাপার, ওর বাপের কি? কিন্তু মুসলমান, ওখানে বাম্পা চিল্লাতে পারো, আর এখানে চিল্লাতে না। এখানে তুমি চিল্লাবে, আল্লাহ তোমার জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। জোরে বলে নারে তাকবীর। এই তো আওয়াজ, এটা 12 বাজने का आवाज नहीं है, ये लग रहा है कि 7 बजे का आवाज है। जरे बोलो नारे ताकबीर। তাহলে বলুন, তাহলে 9 নম্বর হলো। 10 নম্বরে বলুন 1000। 10 নম্বর কে দিবে? 1000। তাড়াতাড়ি বলুন, আল্লাহ কবুল করবে। এই মুহূর্তে দেওয়া অনেক, আপনাকে জবরদস্তি করবো না। 1000 কে বলুন। মায়েদের ভিতরে ওরা দান করে না, ওরা যাবে না? ওরা তো এখন ওরা ভান্ডার নিয়ে বসে গেছে, ঠিক না বেটি? ওদের টাকা তো অনেক নিতে হবে। মুসলমান আজ মোর মন চঞ্চল রে বাগান, বলবো বাড়ি পালিয়ে যাবেন নাকি? হ্যাঁ, 1000 টাকা দেন, 10 নম্বর হয়ে যাক, তারপরে বলবো। তাই না? এই দেখেন কি নাম গো? কালাম। 1000। তাহলে এই কালামের সাথে আরেকজন হোক, 11 নম্বর বলো তো একটা। এই দেখো একটা, কি নাম ওটা? দাও ওটা কালাম। আরে খাড়া হও না জি। ইমাম সাহেব কবে থেকে হলো? হ্যাঁ, ইমাম সাহেব কে আছে ওটা? ইমাম, ইমাম সাহেব এখানে চলে তোমার নাম আছে এখানে। 1000 বলো। 2000 দিতে বলো ইনশাল্লাহ, বলো 2000 লিখো। সুবহানাল্লাহ। তাহলে 3টা যখন হয়ে গেল, 3000 হয়ে গেল, 13টা হলো। তাহলে আর 2টো হয়ে যাক, 15 নম্বর হলে বলবো। বলুন তো 14 নম্বরে, 14 নম্বর ফরজ করে বলুন তো। কোন ভাই আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। মা বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য হাদিয়া কিছু পাঠাবেন। আজ তো গোশ খেলেন, মা বাপের কাছে গোশ পাঠিয়েছেন? মা বাপের কাছে হাদিয়া পাঠান। আল্লাহ লাখ লাখ টাকা সম্পত্তি দিয়েছে। এই মায়েরা, আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে কত কষ্ট করে, আর 2 বছর 2.5 বছর বুকের স্তনকে নিচিড়ি পান করেছে। সেই মা চলে গেছে, মায়ের জন্য একটা ময়া হয় না? মায়ের জন্য 1000 টাকা দান করা যায় না? 6000 টাকা বছর পর 1000 টাকা মসজিদকে দেন, আর 500 টাকা নিজে খরচা করবেন। 1000 টাকা দিন, আল্লাহ কবরে শান্তি দিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ। 1000 টাকা 14 নম্বর কে দেবে? নাই? মাকে ভালোবাসে না বলে নাই? ভাবকে ভালোবাসে না? নাই আছে, কিন্তু ভাবছে যে গজলটা বলবে না মনে হয় গো। বলবো। আর 2 জন বলেন ইনশাআল্লাহ বলে দেবো। বলুন ইনশাআল্লাহ। একজন বলুন। কিছু কিছু মা বোনরা আছে, ছেলেকে বেলুন কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দিতে পারবে না। কি বললেন? এই মাদেরকে বলছি না, আমি অন্য মাদের বলছি। ভাইরা আমার শুনে রেখে দিন, কোরআন শরীফ খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে পরিচয় দিবেন না, বন্ধু বান্ধবকে পরিচয় দিবেন না, মা পিটিকে পরিচয় দিবেন না, সেই সময় মসজিদ আপনার কাজে আসবে। আল্লাহ বলা তাই 1000 করে 2 নম্বরে 2000 বলি। বলুন 2 নম্বরে 2000 টাকা নাই? মহিলাদের কাছে কেউ একজন জান, ওরা কিন্তু দেওয়ার জন্য হায় করছে। তাহাজ্জুদের সময় একটু দোয়া করব, চলে যাবেন না? আল্লাহ ওয়ালা একটা গজলটা বলবো, দুটো বলে দিই, এক এক করে 2000 কে দেবেন? কে তাদের বলুন, তাদের বলুন, সে গজলটা বলবেন, তাহলে শুনবেন না? তাহলে 1 আর 2 2000 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কেউ দেয়নি? দেয়নি, এখনো দেয়নি? সুবহানাল্লাহ। এত কঞ্জুস গো এখানকার নতুন শিকিস্তির মানুষ। হ্যাঁ, শক্ত করে নিয়ে শিকিস্তি নাম দিয়ে শক্ত করে দিলকে শক্ত করেছে। দিলকে ঠান্ডা করবো ইনশাল্লাহ। আমার ভাইরা দুটো শুধুমাত্র 2000 টাকা দুজন ব্যক্তি বলুন। তাহলে এখানে কি জিয়াউল ওরাই ছিল আর নাই? দুজন 2000 টাকা হঠাৎ করে বলুন। ওই ঘরেতে যারা বসে আছে মনে মনে ভাবছে আমরা দূরে আছে, হুজুর নিবে না। তাড়াতাড়ি বলুন, 1 করে 2000 টাকা। মোবাইলে 10,000 টাকা যে মোবাইল থাকে পকেটে, 1000 টাকা আল্লাহর মসজিদকে, আল্লাহ পৃথিবীতে সব থেকে উত্তম ঘর হলো মসজিদ, সেই মসজিদকে ভালোবেসে আল্লাহ বালা 2 নম্বরে দুজনকে দেবেন বলুন। তাড়াতাড়ি বলুন, হাতটা আল্লাহ পাককে দেখিয়ে দেন, আল্লাহ আপনাকে কবুল করবে। আস্তে আস্তে আল্লাহ পাক দেওয়া হবে আপনাকে। বলুন 1 করে 2000 বলুন, হিম্মত নে বলুন। সুবহানাল্লাহ। ত্রিপুরার লোক কত গরিব মানুষ গো, ইউটিউবে দেখবেন ছেড়েছি। আমার ভাইরা ওরা 10 করে 20 জন দিল। আমি তো 10,000 চাইনি, শেষের রাত্রিতে মাত্র 1000 টাকা চেয়েছি আল্লাহ বালা। তাহলে 14 নম্বর আর 15 নম্বর হবে না? নাই? আল্লাহু আকবার। এসেছি কোথায় গো? তাহলে দুটো হবে না? হবে ইনশাআল্লাহ হবে। বলুন না নাই তাকবীর। হয়ে যাবে। আল্লাহ ওয়ালা যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, মনে করবেন যে মসজিদকে আমি 1000 টাকা দিতে পারলাম না, আমি এত অধম, সি 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 সি, যে আমার টাকাটা মসজিদে কাজে লাগলো না 1000 টাকা, মায়ের নামে একটু দোয়ার জন্য দিতে পারলাম না। আমার মায়েরা, আপনাদের ভিতরে 15 জনকে আপনাদের কাছে নেব। আল্লাহ ওয়ালিরা মা খাদিজার মতো ফাতেমা দান করুন, আর আপনাদের ভিতরে 2 জনকে নেবই। বলুন কে আছেন? তাড়াতাড়ি বলুন। এখানে অনেকজন আছে, চাঙ্গা বাড়ি করছে, বিভিন্ন লাইট দিয়ে বাড়ি করছে, কিন্তু 1000 টাকা মসজিদে জেনে চাও, টাকা নাই গো বলবে। আল্লাহ ওয়ালা টাকায় জানের মালিক কে? জোরে বলুন, জোরে বলুন কে? আল্লাহ। জান যখন বেরিয়ে যাবে, বাড়িটা পার হয়ে যাবে, গাড়ি পার হয়ে যাবে, জমি জায়গা পার হয়ে যাবে, অন্যর নামে দলিল হয়ে যাবে গো ভাই। আপনার জন্য দোয়া করতে পারেন, নাও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করবে, ইনকাতা আনহু আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসাতিন, কিন্তু 3টা আমল তার বন্ধ হয় না। আল্লাহ বলেন, আপনাদেরকে বলবো, কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে, মাত্র 2 জন বলে দিন, চলে যাবেন না। আল্লাহ ওয়ালা যদি জানতো, জানবো যে মসজিদের পুরো আপনার দুশমনী আছে, কারণ এক্ষুনি দোয়া হবে আল্লাহ বলা। তাই 2 নম্বরে বলুন তাড়াতাড়ি। এই দেখেন 1000 নাকি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, কিন্তু দেখেন ওরও জান্নাতের আশা আছে না নাই? তাই না হলে উনি 1000 টাকা দিতে পারতেন? বলুন সুবহানাল্লাহ। ওনার জন্য একবার তাকবীর দিয়ে দেন, জোরে বলুন নারায়ে তাকবীর। কি নাম ওনার? ওনার নামটা কি? হ্যাঁ, নাম নাই, বিনা নামে। তোমার পিয়ার বান্দা দেখো এখানে ছিল, এই 1000 টাকা দেখো নাম না বলে দিল, তুমি দয়াবান, তুমি সাতা, তুমি গাপ্পা, তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলানা, তাঙ্গারি কারণ দুনিয়া কেরাত করে দিও শোকের জীবন। আমার বাপজিরা, আমার আব্বাজিরা চলে যাবেন না, কারণ আপনাদের কাছে আমি আর সময় বেশি নেব না। চাই একটু
একটু দোয়া করে যাবেন। আল্লাহ বালারা কত টাকা কোন দিকে চলে গেল, কত সময় অন্য দিকে দিয়ে দিলেন। আল্লাহ বালা এই মজলিসে একটু সময় দিয়ে দিন, আল্লাহ বড় কবুল করে দেবে। তাই আল্লাহ বালারা তাই বলে দিয়ে 1000 টাকা কে দেবে? আতাউর ওইটা কে দিল? আগেরটা কে দিল? গিয়াসউদ্দিন 1000 আর আতাউর 1000, সদাগর 1000 আর এটাকে এটাকে তাহলে 17 হলো। 18 নম্বর কে? এটা 18 নম্বরে একজন মা দিয়েছেন 18 নম্বরে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আর দুটো হবে না? 20 নম্বর হবে না? হবে না? জয় 20 নম্বর হবে না? হবে না? এই যুবকরা বলুন না, হবে না? হবে না? জোরসে বলো, হবে না? হবে না? হবে। তাই আর দুইজনকে দেখতে চাই, বলুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলুন, আর দুজন ব্যক্তি তাড়াতাড়ি বলে দিন, এখন দোয়া হবে। আর আমি বেশিক্ষণ বলবো না, কারণ বুঝতে পারছেন কত টাইট। তারপরও বলছি আল্লাহ একটা চলেছে 19 নম্বরে। মাশাআল্লাহ, একবার চিল্লায়ে বলেন, জোরে বলুন নারে তাকবীর। কে আছে এটা? এটা কে? শামসুদ্দিন। তোমার পিয়ার বান্দা দেখো শামসুদ্দিন ছিল, তোমার পিয়ার বান্দা দেখো শামসুদ্দিন ছিল। 1000 টাকা দেখো 19 নম্বর দিল। জিয়ার সাথে জেনিয়াতে কোন দেখা এদানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো আল্লাহ বলা 20 নম্বরে 1000। এ বাবা, ও দেখি তো মনে হচ্ছে 2000 টাকা দিল। 2000 5000 কাপড়ের দোকানদার, ও তো টাকা বেশি আছে। তাহলে কত দেবে বলেন? তাহলে 25টা হইতে আমার আর বাকি ইনশাআল্লাহ 5টা। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনাকে মালে দানে বরকত দিয়ে দেবে। আর এতগুলো মানুষ শাড়ি কিনবে আপনার দোকানে। 2000 টাকায় হয় নাকি? এতক্ষণ ধরে 2000 বলেন। 3000 বলেন ইনশাআল্লাহ বলেন। 3000 করে দেন। দেখেন 3000। কি নাম আপনার? কি নাম আপনার? মনসুর আলী। তাহলে কয় নম্বর হলো? যোগ বিয়োগ কিচ্ছু জানেন না। 2000ই বলছে। তাহলে আমার কথা রাখবে না? আলিমের কথা রাখবে না? আসুন একবার দেখে হাতটা দেখে একবার বরকতটা দিয়ে একবার দেখে দেখে। আলহামদুলিল্লাহ। বলুন 3000-এ দে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। দেখবেন আমার বরকত হবে। বিহারে জলসা করতে গেছি বলি একটা লোক এসে বলছে 10,000 দেবো। যাই, তুই তো গত বছর দিয়েছিলি 10,000। ব্যবসায় বেড়েছে না কমেছে? বলছে বেড়েছে। তাহলে 2000 দে। 12,000 দিল। আমি বললাম আগামী বছর ব্যবসায় বাড়ে, আর আমি যদি আসি তাহলে 20,000 দিতে হবে। আল্লাহু আকবার। কসম খোদা বলি 5 দিন পরে কার কাছে নাম্বার নিয়ে ফোন করছে, হুজুর 5 দিনে 1 লক্ষ টাকা লাভ হয়েছে, এবারই 20,000 দেবো। বলবেন না সুবহানাল্লাহ? ইউটিউবে দেখে নেবেন, কথাটা বলা আছে না নাই? আয় মুসলমান, তাহলে 23 যখন হয়ে গেল 24 নম্বরে 1000 হবে না? হবে না? এই জোরে বলুন, হবে না? হবে না? বলুন হবে। আমি বুঝলেন মসজিদ বানানো লোক, আর মসজিদ আপনারা বানাবেন। আর মসজিদে যখন নামাজ হবে, আর যখন আজানটা হয়ে যাবে, আজানটা বলবো, এ বুঝলো আজানটা, তাহলে 24 নম্বরটা হোক 1000। বলুন কে আছেন? 1000 কে দেবেন? তাড়াতাড়ি বলুন। মায়েদের ভিতরে মায়েরা বড় কাঞ্জুস হয়ে গেছে গো, জীবনে মনে হয় দান করে না। আর যারা মনে করছেন যে রাত হয়েছে পালিয়ে যায় টাকা দিতে হবে, আল্লাহর কসম করে বলি আপনার মসজিদের সাথে দুশমনি আছে, কারণ শেষ হয়ে যায়। আল্লাহ কবুল করুক। তাহলে আর 24 নম্বর আর কেউ নাই? নাই, আর কেউ নাই। আর অবশ্যই আছে। এবার বলি মসজিদে আজান হয় না? হয় না? ভালো মুয়াজ্জিন রেখেছেন না রাখেননি? হ্যাঁ, এরকম আজান দেবে, এরকম মুয়াজ্জিন রাখবেন যে আল্লাহ পাকের ফেরেশতারা শুনবে, আর সাজিমে পর্যন্ত পৌঁছে বিলালের মতো। সুবহানাল্লাহ। এরকম আজান। আরে একটা বুড়ো মানুষকে রাখছে আজান, আল্লাহু আকবার। আল্লাহ মসজিদ নামাজে আসবে, নামাজি আসবে, ওরকম আজান দিতে হবে এরকম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সবসে বড়া है। কে বলছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। কে? জোরে বলুন। আল্লাহ সবসে, জোরসে বলুন না, আল্লাহ সবসে বড়া है। ক টাকা? লাইলি বিবি 500 কেন দিল? 1000 টাকা দেবে লাইলি বিবি। হ্যাঁ সুবহানাল্লাহ। তাহলে 24 নম্বর হইতে এখনো 400 বাকি। 400 টাকা কে দেবে বলো তো? কে দেবে 400 টাকাটা? কে দেবে দেখেন তো? 400 টাকা এ দেবে। মাশাআল্লাহ, 400 টাকা দেবে। 400 টাকা দেবে, এ দেবে। তাহলে হয়ে গেল 24 নম্বর হয়ে গেল। তাহলে আজানটা বলবো না? বলবো না? জোরে বলুন।
বলবো? সে গজলটা বলি তারপরে বলবো আজান। আজান বলি বাড়ি এখানে জোড়া করে দেন ওখানে। তাহলে 24 হয়ে গেল, 25, 26, 27, আর লাগে কটা জোরে বলুন? এই কে বলছে 5টা গো? এরা শিখিস্তির লোক, কেউ মানে অঙ্ক গুণ ভাগ কিছু জানে না। এখনো লাগবে 6টা, আর 6টা না হলে আমি যাবো নাকি? 6টা আজ 6 জনকে নেব, বলুন ইনশাল্লাহ। হবে না? হবে না জোরে বলুন, এই জোরে বলুন। হবে না? হবে না? হবে। তাহলে আপনি ক হাজার দিয়েছেন? 1000 দিবেন? দিবেন? 25 নম্বর হবে ইনশাল্লাহ। কি নাম? নামটা কি গো? টাকার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এই কি আপনার খুব পরিচয় মনে হচ্ছে, এখানে আসেন। এরা একটা আওয়াজটা দিবেন তবেই তো ভালো লাগবে। ও ভাই আমার আসুন, একটু আসুন তো এখানে, একবার মুসাফাটা হোক। রাগ করছেন কেন? আল্লাহ আপনাকে ভালো রেখেছে, মনে নিয়াত করবেন। এখন অসুস্থ হয়ে গেলে 6000 টাকা বলে রিপোর্ট কর, তখন ডাক্তারের কাছে 6000 বের করে। আল্লাহ পাক বলছে আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখবো। বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, তাহলে উনি 1000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক ওনাকে। তাহলে হয়ে গেল কত জোরে বলুন? হেফাজতি ভাই কত টাকা? 1000। তাহলে কত হলো বাবুরা? 26 নাম্বার হলো। আর থাকে কটা? 4টা থাকে। 4টা হবে না? হবে না? জোরে বলুন। হয়ে যাবে। আমি তাহলে গজলটা বলি। ইসলামিক টিভি আছে? কোনটা গো? কোনটা কই? পালিয়ে গিয়েছে মনে হয়। না আছে গো, ওরা আছে। সুবহানাল্লাহ। একবার সেরে সেরে বলে না, এই তাকবীর।